শিক্ষার্থীদের তোপের মুখে আস্টা মহামায়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ। চাঁদপুরের ফরিদগঞ্জে আস্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে দিনভর বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা এবং অভিভাবকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের পর শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বিকালে পদত্যাগ করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক লোকমান হোসেন। গত 9 সেপ্টেম্বর রোজ সোমবার সকাল 10টা থেকে সাধারণ শিক্ষার্থীরা, অভিভাবক এবং এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ের প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা দফা 1 দাবি দুর্নীতিবাজ প্রধান শিক্ষক লোকমান হোসেনের পদত্যাগ। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এমন স্লোগান দিতে থাকে। এ সময় তারা প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ, স্কুল সংশ্লিষ্ট দিঘির লিজকৃত অর্থসহ বিদ্যালয়ের আনুষঙ্গিক বিষয়ে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে অভিযোগ তুলে ধরেন। পরে এদিনে বিকালে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের 1 দফা দাবির মুখে পড়ে পদত্যাগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন। এর আগে মানববন্ধন চলাকালে অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়া থেকে প্রধান শিক্ষক লোকমান হোসেন নিজেকে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচয় দিতেন। ছাত্ররা তাদের বোনের ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করতে চাইলে তিনি তা করতে দেন এবং শিক্ষার্থীদের হুমকি ধমকি দিত বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। গত 2 বছর আগে আমার একটা বোনের ধর্ষণ হয়েছিল, প্রতিবাদ করতে চাইছিলাম, কিন্তু আমাদের হেড স্যার প্রতিবাদ করতে দেয় নাই। তিনি স্কুলে দুর্নীতি করে যাচ্ছেন। উনি যেমন স্কুলে জায়গা থেকে উনি মাটি খনন করে বিক্রি করেন, দিঘির টাকা উনি মেরে দেন, ওনার ম্যানেজিং কমিটি নিয়ে আত্মসাৎ করেন। আমাদের যেই স্কুলে ক্লাসরুম আছে, কক্ষগুলোতে লাইট পাখা গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাই। এরপরে আমরা নিজেদের টাকায় ক্লাসরুমের লাইট পাখা কিনতে হয়। কেন, এগুলো কি স্কুল থেকে দেওয়া যায় না? স্কুল ফান্ডের টাকা কই যায়? এবং বিদ্যুৎ বিল আমাদের থেকে নেয়। সরকার যেখানে বিদ্যুৎ বিল দেয় সেখানে আমাদের থেকে কেন বিদ্যুৎ বিল নেবেন? অভিভাবক আসেন, অভিভাবকদের সাথে উনি খারাপ আচরণ করেন। কম্পিউটার প্রশিক্ষণে উনিও একটি ব্যবসা শুরু করেন, ওখানে 2000-3000 করে উনি ব্যবসা করেন। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা ওনার পদত্যাগ চাই, লোকমান স্যারের পদত্যাগ চাই। দফা 1 দাবি 1, লোকমান স্যারের পদত্যাগ। সুন্দর মেয়ে যারা পড়ালেখা পারে তাদের কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে, যারা পড়ালেখা পারে না তাদেরকে জিজ্ঞাসা করে না, আর তাদের কোনো মাটি দেয় না, এমনি চেহারা দেখে মাটি। দিনব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন আরাফাত শাকিল, ওমর সানি, ইয়াসিন রাসেল, রিয়াদ হোসেন, শাহিন আহমেদ সহ আরও অনেকেই। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।